তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি। আজকে কুয়াকাটার আমাদের তৃতীয় দিন এবং লাস্ট দিন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু জায়গা দেখার জন্য, কারণ আমাদের কিছু জায়গা এখনও দেখার বাকি ছিল। তো বাইরে ওয়েদার খুবই ভালো, এই যে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তো আমরা সকাল সকাল একেবারে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। চলো কোথায় যাই, তোমাদের সব কিছু দেখাই। তো এই দেখো বন্ধুরা, আমরা একদম মেইন রোডে এসে গিয়েছি। আর এই যে হোটেল সিকুইন, এটা আমাদের হোটেল, আমরা এই হোটেলে আছি। এখন এই মেইন রোড ধরে আমরা চলে যাব সোজা সামনে। আর সামনে আমরা একটা মন্দিরে যাব, যেটা স্বর্ণ আর পিতল দিয়ে করা মন্দিরটা। আর এখানে আছে একটা কুয়াকাটার অনেক পুরাতন মাছ ধরো নৌকা, কিন্তু এই নৌকাটার অবস্থা অনেকটাই ভগ্নপ্রায়। তো এই সেই মাছ ধরা জেলে নৌকা। এগুলো এক একটা নিদর্শন। তো এই যে এই নৌকাগুলো যে এত বড় আর এত বিশাল হবেই বা না কেন, কারণ এগুলো সাগরে যায়। আর সাগরে আমরা সবাই দেখেছি যে উত্তাল সমুদ্রের মধ্যে আসলে টিকে থাকতে গেলে কতটা যুদ্ধ করতে হয় আর কতটা শক্তিশালী বাহন নিয়ে যেতে হয়, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আসলে সাগরে যারা মাছ ধরে বা যাদের জন্য আমরা সামুদ্রিক মাছ খেতে পারি, তো এরা আসলেই অনেক সাহসী। তো আমি যে হাঁটছি কিন্তু এই যে মাছ ধরা জেলে নৌকা, এই জেলে নৌকাটার আয়তন বিশাল। এই যে এই মাথা থেকে একদম ওই ঢোকার রাস্তা থেকে শুরু করে আর একদম এই পর্যন্ত এতখানি বড়। তো এই নৌকাগুলো যখন সাগরে যায়, তখন কিন্তু দেখতে আর এত বড়টা লাগে না। এই যে আমার মেয়ে, কি হয়েছে? তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই নৌকাটা ভগ্নপ্রায়, কিন্তু এখানে নিদর্শন হিসেবে রেখে দেওয়া আছে। আর এই দেখো নৌকাটার মাঝখানে কেমন থাকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসলে এই নৌকাটা দেখে মনেই হচ্ছে যে এই নৌকাটা অনেক শক্তিশালী করে বানানো হয়েছিল, কারণ এটা এখানে আছে প্রায় অনেক বছর। আর অনেক বছর এভাবে ভগ্নপ্রায় থাকার পরেও কিন্তু পুরো কাঠামোটা ঠিকঠাকই আছে, খুব একটা বেশি কিন্তু ভেঙে চলে যায়নি। খুব একটা বেশি ভেঙে চলে যায়নি বলতেও ভুল, ভেঙে চলে ঠিকই গেছে, এটা এখন অকেজো। কিন্তু নিদর্শন হিসেবে যেহেতু এখানে অনেক বছর রেখে দেওয়া, তারপরও এটার অবস্থা খুব একটা খারাপ নয়, এটাই বলছি। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ আমরা অন্য একটা জায়গায় যাব। তো সেই জায়গাটাই দেখার জন্য আসো 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 এখন যাব। আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো এই যে আমরা ঠিক এই জায়গাটাতে ছিলাম এতক্ষণ ধরে, এরপরে আমরা চলে যাব একটি মন্দিরে, যেটা একদমই পাশে। এই যে মন্দিরটা, আর এই মন্দিরটা এখান থেকে রাস্তা থেকে দেখা যাচ্ছে। এই মন্দিরটির ফটক, কিন্তু এই ফটকটা হয়তো বা বন্ধ থাকে। তো অন্য একটি রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমরা এই মন্দিরে যেতে পারবো। তো সেখান দিয়ে যাব। এটা
শ্রীমঙ্গল বুদ্ধিস্ট টেম্পল, শ্রীমঙ্গল বুদ্ধিস্ট টেম্পল, কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী। এর মধ্যেই হয়তো বা আছে যে কুয়াকাটার কুয়া, তো সেটাই আমরা দেখব, কিন্তু এটা অন্য রাস্তা দিয়ে যেতে হবে, তো আমরা এখন সেখানেই যাব। তো বন্ধুরা, যে দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মন্দিরটার কাছে, আর আমাদের কিন্তু অনেকটা পথ ঘুরে আসা লাগছে, তো তাতে কোনো সমস্যা নেই, আসলে মন্দিরটা দেখতে পাবো, এটাই হচ্ছে অনেক বড় প্রাপ্তি। তো এই হচ্ছে মন্দিরটার পেছনের দরজা, মেনলি এটাই সবসময় হয়তো বা খোলা থাকে। তো এখান দিয়ে মূলত আমরা যাচ্ছি আর দেখব যে মন্দিরটার ভেতরে কি কি আছে। আর এই মন্দিরের হচ্ছে চারিপাশেও কিন্তু হচ্ছে মার্কেট, এটা হচ্ছে রাখাইন মার্কেট। তো আমার মেয়ে কি দেখাচ্ছে দেখি এত উৎসুক হয়ে। ও হাত দিও না, নোংরা। এখানে আসলে কচ্ছপ আছে, তোমার মেয়ে সেটা দেখতে পেয়েছে, তো সেটাই দেখাচ্ছে তার বাবাকে। আর এই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে এখানে লেখা আছে যে জুতা খুলে প্রবেশ করতে হবে, আর এটা হচ্ছে কুয়াকাটার সেই বিখ্যাত কুয়া। তো কুয়াকাটা নামটা মেইনলি যে কারণে হয়েছে সেটা হচ্ছে এই কুয়াটার জন্য, কুয়াকাটার কুয়া, মূলত এই কুয়ার জন্যেই এই জায়গাটার নাম হচ্ছে কুয়াকাটা। তো এর মধ্যে আসলে এখনো জল আছে, আর চারিপাশটা এভাবে বাধাই করা। কুয়াকাটার একটি নিদর্শন হিসেবে এটাকে এখনো রেখে দেওয়া আছে। আর ঠিক এখানেই হচ্ছে গড়ে উঠেছে এই মন্দিরটি। আর এখানে হচ্ছে মন্দিরের পাশে বা বাইরে যে ভাইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এরা হচ্ছে এখানে টিকিট বিক্রির কাজ করছে, আর এরা হচ্ছে সবাই রাখাইন। এদের চেহারা দেখলেই আসলে বোঝা যায় যে এরা হচ্ছে আসলে আমাদের সঙ্গে খুব একটু সিমিলার না। তো আমরা এখন এখান থেকে বের হচ্ছি, তো বের হয়ে আমরা হচ্ছে মূল মন্দিরে যাব। নোংরা লাগলো। তো এই যে আমরা মন্দিরে যাওয়া শুরু করেছি, আর অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে আমাদেরকে হচ্ছে যেতে হচ্ছে। চলো উপরে দেখে আসি আগে। আসলে এখানে এনারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, আর এখানে ওনাদের ট্রেডিশন মেনটেন করেই আসলে সব কিছু এভাবে করা আছে। আর এই যে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এই স্ট্যাচুটা হচ্ছে সাক্ষ্যরাজ। হু ইজ সাক্ষ্যরাজ অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, বাট স্ট্যাচুটা আসলে অনেক সুন্দর। তো এইটা হচ্ছে আরেকটা বুদ্ধদেবের মন্দির, কিন্তু সেটা আসলে তালাবন্ধ, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, এতটুকুই দেখা যাচ্ছে। হয়তোবা এখানে কাজ চলছে, সেজন্যই হয়তোবা বন্ধ করা।
তো যাই হোক, ব্যাপার নয়, আমরা আশপাশটা ঘুরে দেখি। আসো। হুম, এই যে এখানে লেখা আছে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। আর এই হচ্ছে এই মন্দিরটার চারপাশ। আমি একটা জিনিস খুবই সিমিলার দেখেছি, সেটা হচ্ছে এখানে কোনো মন্দির হোক বা কোনো জায়গা হোক, চারিপাশে কিন্তু আসলে সবুজ গাছপালায় ঘেরা। সেটা হোক ফুলের, হোক ফলের, যেটাই হোক না কেন। তো এই যে বন্ধুরা, আমরা একটু আগে ওই যে এখানটায় ছিলাম, তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা জানি না, যে আমরা ওই ভগ্নপ্রায় নৌকাটার কাছে ছিলাম। তো এর একদমই পাশে হচ্ছে এই মন্দিরটা, কিন্তু আমাদের অনেকটা পথ, এই যে এই পুরো রাস্তাটা কিন্তু আমাদের ঘুরে আসা লাগছে, কারণ এই যে এই দরজাটা বন্ধ ছিল। তো যাই হোক, আমরা এখন একটু নিচে যাব, নিচেটা ঘুরে দেখব কি আছে। কি করো চেষ্টা? হ্যাঁ, ফুলগুলো ছিঁড়লে কেন? হুম, কোথায় লাগাবো? টাকা ওইদিকে, দেখি দেখি দেখি, তাড়াতাড়ি এদিকে দেখাও, আমার দিকে দেখাও, আমার দিকে দেখাও। তাকাও। তো এখানে একটা স্ট্যাচু আছে, যে স্ট্যাচুটা এখানে নাম দেওয়া আছে ছিও অলি আর্থাৎ। তো এগুলো আসলে হচ্ছে ওনাদের ট্রেডিশনাল স্ট্যাচু। তো আমরা একটু এই সাইডে যাচ্ছি, যে আসলে এখানে কি আছে সেটা দেখার জন্য। এটা হয়তোবা ওনাদের রান্না করার জায়গা, এখানে যারা থাকেন তাদের জন্য আসলে। এই যে এটা হয়তোবা ওনাদের রান্নাঘর, এই যে চুলা, কাঠ, এখানে সমস্ত কিছু রাখা আছে। তো এইটা হচ্ছে মন্দিরের একদমই পেছন সাইডে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যেখানেই যাই না কেন চারিপাশে কিন্তু আসলে সবুজের সমারোহ। তো এত ভালো লাগে, আসলে মনটা একদম সতেজ হয়ে যায়। এই জায়গাগুলোতে আসলে একবার নয়, বারবার আসতে মন চায়। তো এইটা হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে বুদ্ধদেবের অনেকগুলো মূর্তি রাখা আছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে পিচ্ছিল, আসলে ওইভাবে যেতে পারবো না। তো যেহেতু জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে আছে, আসলে এখানে যাওয়াটা ওইভাবে সম্ভব নয়, তো বাধ্য হয়ে আমাকে বাইরে থেকে তোমাদেরকে দেখাতে হচ্ছে। তো এইটা একটা রাউন্ড, একটা কি বলবো, রাউন্ড একটা শেপের করে করা, যার মধ্যে হচ্ছে বুদ্ধদেবের স্ট্যাচুগুলো রাখা। আর নিচে যে ফটকে যে নাম লেখা আছে, এগুলো হচ্ছে এই জায়গাটা যারা নির্মাণ করে দিয়েছে তাদের আসলে নাম লেখা, যারা এগুলো হচ্ছে তৈরি করে দিয়েছে বা যারা দান করেছে তাদের লেখা। তো মন্দিরটা হচ্ছে রাউন্ড শেপে। এই হচ্ছে মন্দির, যেখানে আমরা এখনো যাইনি, এর ভেতরটা দেখব। তো এই হচ্ছে পিছনের সাইডে। তো আমরা ওই সাইড থেকে আসলাম, আর আবার এই যে এই সাইড থেকে ঘুরে সামনের দিকে যাচ্ছি।
মন্দিরের মধ্যে আসলে এই যে এখানে দেখেই মনে হচ্ছে যে এগুলো আলাদা ঘর, কারণ এখানে যারা সেবা করার জন্য নিযুক্ত থাকে তারা হয়তো বা এখানে থাকে। যেহেতু আমরা এখানে ঢুকতে হয়েছে কিন্তু আমাদের খালি পায়ে, আমরা কিন্তু খালি পায়ে হাঁটছি। আর খালি পায়ে হাঁটার কারণে কিন্তু আমাদের বুঝে শুনে চলতে হচ্ছে, কারণ এখানে জায়গায় জায়গায় শ্যাওলা আর পিচ্ছিল জায়গা। তো এই যে আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। তো সামনেরটা ভিউটা হচ্ছে ঠিক এরকম। এখানে এনাদের ট্রেডিশনাল দুটা মূর্তি রাখা আছে, যেখানে লেখা আছে, একটাতে কেশা সিংহ রাজা, আরেকটাতে লেখা আছে এটাও কেশা সিংহ রাজা। তো এটা হয়তো বা ওনাদের একটা ট্রেডিশনাল সাইন। শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। তো এখন আমরা এর মধ্যে আসলে যাব। তো ঢুকতেই চোখে পড়লো আসলে বাচ্চাদের বই। তো এখানে হচ্ছে সপ্তম শ্রেণীর বই, পঞ্চম শ্রেণীর বই, তৃতীয় শ্রেণীর বই, বিভিন্ন শ্রেণীর বই আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মন্দির ভিত্তিক কার্যক্রম চলে। আর মন্দিরের চারপাশে এরকমভাবে বুদ্ধদেবের নানা জীবনী, নানা কিছু এখানে দেওয়া আছে। আর মন্দিরের যে আসল নিদর্শন সেটা হচ্ছে এই বুদ্ধদেবের স্ট্যাচু বা মূর্তি, যেটা লোকমুখে প্রচলিত যে স্বর্ণ এবং পিতল দিয়ে করা। খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে এখানে যদি না আসতাম বা যদি না আসার সুযোগ হতো তাহলে এই জিনিসগুলো আসলে মিস করে ফেলতাম। এগুলো না দেখলে আসলে বোঝা যাবে না যে এর সৌন্দর্য আসলে কতটুকু। ঘোরো ঘোরো। কি হলো? আসলে আমার মেয়ে মঞ্জুলিকা ডান্স করছে। কি করছে কি না করছে আসলে ওর আনন্দের সীমা নেই। তো এখানে ও কিছু ফুল কুড়িয়েছে, তো সেই ফুলগুলো নিয়েই ও খেলা করছে। চেষ্টা। এই মেয়ে কি করো? কি খেলা? হ্যাঁ, ফুল দিয়ে? দেখি তাকাও। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমাদের মন্দির পরিদর্শন আসলে শেষ। এভাবে করেই আসলে আমাদের কুয়াকাটার তৃতীয় দিনে যে সকল স্থান দেখার ছিল সেই স্থানগুলো দেখা শেষ করলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এই যে ঘন্টার শব্দটা শোনা যাচ্ছে এটা হচ্ছে এই মন্দিরে হয়তো বা এখন পূজা দিচ্ছে, কিন্তু কাউকে আসলে এখন যেতে দিবে না। আর আমরা কুয়াকাটাতে এসে দুইটা কুয়া দেখেছি। প্রথমে একটা কুয়া দেখেছি, সেটা হচ্ছে মিষ্টি পানির কুয়া ছিল। আর এখন যেটা দেখলাম এটা হচ্ছে আসলে মেইন কুয়াকাটার যে কুয়া, যেই কুয়াটি থেকে হচ্ছে কুয়াকাটার নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে সেই কুয়া। তো আমরা এখন চলে যাব। আর এখানে আমাদের যাওয়ার সময় কিন্তু স্যান্ডেল খুলে রেখে যেতে হয়েছিল। আমি তোমাদেরকে আগেই বলছি যে আমরা খালি পায়ে গেছিলাম। তো এইটা এখানকার নিয়ম। তো জুসমিন দেশে জদাচার, আসলে আমরা জানি এই কথাটা।
তো যেখানে যেভাবে যে নিয়ম পালন করতে হবে তো আমরা সেটা করতেই বাধ্য। তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি। আজকের ওয়েদারটা আসলে ভালো ভালো বলতে কোনো ধরনের কোনো বৃষ্টি বর্ষা নেই, রাস্তাঘাট একদম শুকনো, কিন্তু রোদের যতটুকু তাপ, এই তাপে আসলে বুঝতে পারছি যে কালকের ওয়েদারটা ভালো ছিল আমাদের জন্য। কারণ রোদের মধ্যে আসলে কোথাও ভালোভাবে ঘোরা যায় না, কোথাও কোনো কিছু দেখা যায় না, আর শান্তিমতো কোনো কিছুই করা যায় না। হ্যাঁ, এটা সত্যি যে বৃষ্টিতে পথঘাটে চলতে একটু সমস্যা, কিন্তু কেন যে সবাই বলে যে সমুদ্র দেখতে হলে বর্ষাকালেই আসতে হয়, এটা আজকে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। দেখো, আমরা কিন্তু মন্দির থেকে চলে এসেছি। আমরা যাওয়ার সময় কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম, আবার আমরা কিন্তু ওই রাস্তা দিয়েই আবার বিচের সোজাসুজি রাস্তায় চলে যাচ্ছি, মানে আমাদের যেটা হোটেলের রাস্তা আর কি। তো এইখানে কাছাকাছি যে হোটেলগুলো আছে, খাবার হোটেল, তো এখান থেকে আমরা এখন একটু কিছু খাবো। খাওয়ার পরে হচ্ছে আমরা একটু বিচে সময় কাটাবো, তারপর আমরা কিছু কেনাকাটা করে রুমে চলে যাব। রুমে যাওয়ার পরে আসলে তারপর আমরা ফ্রেশ হয়ে রেডি হব বাসের উদ্দেশ্যে। তো এইটাই। তো চলো, এই যে আমার হাজব্যান্ড একটা রেস্টুরেন্টে যাচ্ছে, তো এই যে আমার পরি মেয়েটা, তো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে মায়ের দোয়া রেস্টুরেন্ট, এখানে আমাদের এখনো খাওয়া হয়নি, তো আজকে এখানকার খাবার টেস্ট করার জন্য আসলাম। পরিবেশটা খুবই ভালো আসলে, এখানে হোটেলটাও দেখছি বিচ ভিউ। তো দেখি কোথায় বসা যায়। এখানে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বা বোঝাতে পারছি কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু এই হোটেলটা থেকে আসলে বিচ দেখা যাচ্ছে। তো আমরা সব কিছুই দেখবো, আগে খাওয়া দাওয়া শেষ করি। এই হচ্ছে হোটেল, অনেক বড় একটা হোটেল। এই যে আমার মেয়ের আমার হাজব্যান্ড বসে পড়লো, এখন আমরা কিছু খাবার জন্য অর্ডার করব। হ্যাঁ, তো আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে আমাদের ব্রেকফাস্ট প্লাস হচ্ছে লাঞ্চ ব্রাঞ্চ আমাদের রেডি। তো এখানে আমরা ব্রাঞ্চ করার জন্য কী কী নিয়েছি, এই যে এক রূপসা, তো এখানে আছে হচ্ছে এক বোল ভর্তি ভাত, আর আমরা এখানে নিয়েছি হচ্ছে সামুদ্রিক মাছ, এটা হচ্ছে রূপসা। আর এই যে বড় যে মাছটা, এটা হচ্ছে লাক্ষা মাছ। আর এখানে আমরা নিয়েছি অ্যাজ অলওয়েজ শুটকি ভর্তা। এখানে হচ্ছে 3 ধরনের শুটকি মিক্স, একটা হচ্ছে লাক্ষা, একটা হচ্ছে লইট্টা, আরটা হচ্ছে ঝুরি শুটকি। তো এই 3 ধরনের শুটকি মাছ এখানে মিক্স করা। আর এটা আছে হচ্ছে বেগুন ভর্তা। আর আমার মেয়ের জন্য নিয়েছি হচ্ছে অ্যাজ ইউজুয়াল এক পিস চিকেন। চেষ্টা, তুমি চিকেন খাবা না ফিশ খাবা? হ্যাঁ, চিকেন, একটু ফিশ খাও। কেন, ফিশ ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, ওর জন্যই আসলে চিকেন নেওয়া। তো আসলে ফিশটা যেহেতু সামুদ্রিক ফিশে একটু গন্ধ থাকে, তো আসলে খেতে পারবে কিনা সেটা বুঝেই শুনেই আসলে আমরা চিকেনটা অর্ডার করে থাকি। তো এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, তোমাদেরকে তো সব কিছুই দেখিয়ে দিলাম, আর সাথে যে মামা পরে দিয়ে গিয়েছে হচ্ছে সালাদ। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আসলে আমরা এখানে সামুদ্রিক মাছটা অনেকগুলাই ট্রাই করলাম না সামুদ্রিক মাছ। হ্যাঁ,
আমরা এক একদিন এক এক ধরনের সামুদ্রিক মাছ আসলে ট্রাই করেছি। তো এখানে 2 ধরনের মাছ আজকে আমরা ট্রাই করব, দেখি কোনটা কেমন, তোমাদেরকে অবশ্যই জানাবো। হ্যাঁ, তো বন্ধুরা আমরা যেহেতু আজকে একটু পরে চলে যাব, তো ওয়েদার খারাপ থাকার কারণে আমরা গত 2 দিন বাইরে বের হতে পারিনি এবং সমুদ্রের যে দিনের ভিউটা এটা তোমাদেরকে দেখাতে পারিনি বা আমরা নিজেরাও উপভোগ করতে পারিনি। তো যেহেতু আজকে চলে যাব, তো যাওয়ার আগে আসলাম একটু সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করার জন্য আর সমুদ্রের জলে একটু পা ভেজানোর জন্য। আসলে বাচ্চাকে নিয়ে আসছি, ওইভাবে তো এখন সমুদ্রে নামাও যাবে না। তুই করবা? হ্যাঁ, যাবো। তো হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের যে উত্তাল ঢেউ আর যে গর্জন, এই গর্জনটাকে আসলে খুবই মিস করব। আমি কিন্তু আসলে খুবই কাছে দাঁড়িয়ে আছি, একদম বালির বস্তা, যে বালির বস্তার উপরে আমরা বসে থাকতাম। তো এই সাইডটাতে আসলে অনেক উঁচু করে বালির বস্তা দেওয়া। আমি একটু ওই সাইডটা দেখাই, আমরা ওই সাইডে বসেছিলাম। তো দেখো একদম আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম সেই কাছে পর্যন্ত চলে আসছে। এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো আসলে খুবই মিস করব চলে যাওয়ার পর। আসলে একবার সমুদ্রে আসলে তারপরে চলে যাওয়ার সময় বা চলে যাওয়ার পর গতানুগতিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে আসলে একটু সময় লাগে। কারণ এই যে নির্জনতা, এই যে সমুদ্রের গর্জন, এগুলো আসলে একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্যরকম আকর্ষণ। এটাকে আসলে মানে কি বলবো, এটাকে আসলে মানে নিজের থেকে ওইভাবে ডিনাই করাটাও ওইভাবে সম্ভব হয়ে ওঠে না, খুব কষ্ট। কিন্তু তারপরেও আমরা মানুষ, আমাদের দৈনন্দিন জীবনে ফিরতে হয়। তো খুবই খারাপ লাগছে, কারণ অনেকদিন পর কোথাও ঘুরতে এসেছিলাম। তো যেহেতু চলে যাব, তো সেই মুহূর্তগুলোকে অনেক মিস করব। এখানে যে 2-3টা দিন আমি আছি বা আমরা আছি, এই সময়গুলোকে আসলে অনেক মিস করব। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে বালির বস্তার উপরে কত দূর পর্যন্ত জল চলে আসছে। এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সমুদ্রের ভালো লাগা। দূরে দূরে কিন্তু মাছের যে ট্রলারগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এরা হচ্ছে এখন মাছ ধরাতে ব্যস্ত, আর এনাদের জন্যই কিন্তু আমরা সামুদ্রিক মাছ খেতে পারি। আর এনারা বলতে হবে যে দুঃসাহসিক মন মানসিকতার মানুষ আসলে এরা। কারণ এই উত্তাল সমুদ্রে, এই ঢেউয়ের মধ্যে নৌকা নিয়ে আসলে জীবনের সঙ্গে লড়াই করে মাছ সংগ্রহ করা, এগুলো আমি ভিজে গিয়েছি। এগুলো আসলে মানে দুঃসাহসিক মন মানসিকতার লোকজন না হলে আসলে হয় না। তো আমি এতটাই কাছে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে কি বলবো। তো আমি হচ্ছে ভিজে গেলাম। দেখি একটু নামবো, একটু হাঁটাহাঁটি করি, পরবর্তীতে তোমাদের আবারও দেখাচ্ছি। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের এই বছরের সমুদ্রে নামা। যেহেতু সঙ্গে মেয়ে আছে, তো ছোট মেয়েকে নিয়ে আসলে ওইভাবে সমুদ্রে নামতে পারবো না। আর সমুদ্রের আমরা যেই সাইডটাতে আসি, এই সাইডটাতে অনেক বালি।
দিকে আসো, দিকে আসো। এইখানে দাঁড়াও, এদিক করে দাঁড়াও। দেখি মানে এদিক তাকা, আমার দিকে তাকাও। এটা হলো আমাদের হোটেলের ছাদ, আর ছাদ থেকে গেলাম খুব সুন্দরভাবে আপনার সি বিচটা দেখা যায়, দেখেন। আর হোটেলটার নাম হলো সি কুইন ইন্টারন্যাশনাল, কুয়াকাটা সি কুইন ইন্টারন্যাশনাল হোটেল। দেখেন এর ছাদ থেকে বসে আপনারা খুব সহজে আপনার দোল খেতে খেতে দোলনায় আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন খুব সহজে। আপনি রাত্রেবেলা সন্ধ্যার টাইমেও আপনি এখানে বসে দোল খেতে খেতে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। আর এই হোটেলের সামনে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দুই পাশ দিয়ে শুধু হোটেল। আর মেন বিচ হলো ওইখানে হলো আপনার একটা মেন রোড আছে, ওখানে চলে এসেছে। আর এই যে রাস্তাটা, এটা হোটেলের রাস্তা। এখানে রাস্তার রোডের দুই পাশ দিয়ে শুধু হোটেল। আর বিচটা হলো এখান থেকে আপনার এই মেন রোড দিয়ে এখানে যেতে হবে। আর এই রোডে শুধু হোটেল। এখানে দোলনা আছে, আর দোলনায় বসে আপনারা সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের কুয়াকাটা ভ্রমণ পর্ব এই পর্যন্তই। তো এটা আমাদের রুম ছিল, তো আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের সব কিছু গোছগাছ করা শেষ। আর এটা হচ্ছে আমার সেই ঐতিহাসিক ট্রাভেল ব্যাগ, যেটা নিয়ে আমার হানিমুন করতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। তো ফাইনালি সেটা পূরণ হলো, যদিও বা সেটা 8 বছর পর, তাতে কোনো দুঃখ নেই। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই হ্যাপি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো বারান্দাটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো শেষ সময় তোমাদেরকে বারান্দাটাও দেখিয়ে দিই। এটা ছিল হচ্ছে আমাদের বারান্দা। আর এই যে জানালাটা, এটা আমার সেই ছোট রুমটা ছিল, রুমের জানালাটা। তো এই হচ্ছে সি কুইন হোটেলের সি বিচ ভিউ রুম। সেখান থেকে এখন চলে যাচ্ছি। আর পরবর্তীতে আসলে অবশ্যই তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। যদি নতুন নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ হয়, তো এই মন্দিরটাতে যাওয়া হয়নি, যদি পরবর্তীতে আসি তাহলে সেটাও যাব। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আমরা এখানে মোটামুটি 3 দিন পার করলাম। তো আমাদের এই ব্লগ দেখে তোমরা কুয়াকাটাকে অন্যভাবে চিনবে বলে আশা করছি। তোমরা সবাই ভালো থেকো। যদি আমার এই কুয়াকাটা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো। ভিডিওটিতে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তোমাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমাদের ভালোবাসা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো ভালো থেকো বন্ধুরা। এখন আমরা এখান থেকে যাব সরাসরি কুয়াকাটা বাস স্ট্যান্ডে। আসার সময় যেখানে আমরা নেমেছিলাম ভোরবেলায়, ওখানেই যাব। তো তারপরে 1:45-এর গাড়িতে আমরা যশোরে চলে যাব। তো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত কুয়াকাটা ভ্রমণ শেষ। তো এখন আমরা চেক আউট করবো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, কুয়াকাটার ভ্রমণের আজকে শেষ দিন। তো আমরা এখানে 3 দিন ছিলাম। তো 3 দিনের মধ্যে 2 দিনই হচ্ছে ওয়েদার খারাপ ছিল বলতেও ভুল, কারণ বৃষ্টি ছিল, সেজন্য বলছি যে ওয়েদার খারাপ ছিল। কিন্তু আজকে যখন চলে যাচ্ছি, দেখুন একটুও বৃষ্টি নেই, রাস্তাঘাট, পথ সব কিছুই শুকনা। বৃষ্টিতে আমাদের চলাচল দিতে একটু সমস্যা হয়,
কিন্তু রোদের সময় সেটা হয় না, এর জন্য আসলে সবাই বলে ওয়েদার খারাপ আর ভালো। কিন্তু আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে ঘোরাঘুরির জন্য যতই বৃষ্টি হোক না কেন, বিশেষ করে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু অবশ্যই বর্ষাকালে আসা উচিত। আর আমরা সত্যি কথা বলতে কালকে ঘুরেছিলাম, খুবই রিল্যাক্সে ঘুরেছিলাম, যদিও বা বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য একটু অসুবিধা হলেও রিল্যাক্সে ঘুরতে পেরেছিলাম। কিন্তু আজকে যারা এখানে ভ্রমণ করছে তাদের অনেকের কাছেই আমি শুনেছি যে রোদের জন্য তাদের কিন্তু ঘোরাফেরা করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে। তো এটাই বোঝা যায় যে হচ্ছে যতই বৃষ্টি বর্ষা হোক না কেন, ঘোরাঘুরির জন্য কিন্তু, বিশেষ করে সমুদ্রে ঘোরাঘুরি করার জন্য কিন্তু বর্ষাকালটাই বেস্ট। এই যে চিরচেনা সেই জায়গা, আর আমাদের ইজি বাইক ঠিক করা হয়ে গেছে। এই যে বিচ, টাটা বাই বাই বিচ, কুয়াকাটা সি বিচ। এদিকে আসো। তো আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে কুয়াকাটা বাস স্ট্যান্ডে, যেখানে আমরা এখানে আসার প্রথম দিন নেমেছিল, তো সেখানে যাব। কি পাশরাও চলেন ভাইয়া। তো এই যে আমরা রওনা করে দিলাম, আমাদের 1:45 গাড়ি, আর এখন হচ্ছে অলরেডি 1:24 বাজে। তো যেতে হয়তো বা খুব বেশি সময় লাগবে না, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। এখানে আসলে দুদিন থেকে, দুদিন না মানে দুদিন সম্পূর্ণ, আর আজকে একবেলা, তো 3 দিনই বলা চলে। এখানের প্রতি একটা অদ্ভুত মানে আকর্ষণ কাজ করছে। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই আমাদের ভিডিওটি দেখো। যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো।